আমরা বলবো কিন্তু আমার কিন্তু আমরা যে পয়েন্টে আমি আসতেছি, আমি লেস দেন 30 সেকেন্ড এটা শেষ করে আমি চলে আসবো। সেটা হচ্ছে যে দেখেন নুরেমবার্গ ট্রায়ালের যদিও বিতর্ক থাকে, সেখানকার জাজ এবং প্রসিকিউটরদের স্ট্যান্ডার্ডটা দেখেন। প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর ছিলেন সেখানে হচ্ছে রবার্ট জ্যাকসন। উনি একটা, আমি কাল ওই দিন একটা কোটেশন আমি দিয়েছিলাম, আজকে আরেকটা কোটেশন আপনাকে দিই। উনি বলেছেন যে যদি তুমি মনে করো যে বিচার ব্যবস্থা কলুষিত হবে, তাহলে বিচার না করে নাজিদেরকে বাহিরে নিয়ে গুলি করে মেরে ফেলো, তবুও তুমি বিচার ব্যবস্থাকে কলুষিত করো না। দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড। ওই স্ট্যান্ডার্ড মেনটেন করার পরেও নুরেমবার্গ ট্রায়ালের ব্যাপারে কিন্তু বিতর্ক আছে। আর আজকে যদি আপনি মনে করেন আমাদের অবস্থান কোথায়, আমি আর এই ব্যাপারে বাড়াবো না। এখন প্রশ্ন হচ্ছে, আমি উইথ ডিউ রেসপেক্ট কালাম ভাই, আপনি যে তথ্যগুলো দিয়েছেন আমার মনে হয় আপনার একটু স্টাডি করতে হবে। আই এম সরি টু সে দ্যাট। রিজন হচ্ছে আপনি বলছেন আপনি এভিডেন্স শো আসবেন, আমি এভিডেন্স নিয়ে এসেছি। নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে কথা বললেন যে শুক্ররঞ্জন বালিকে কোর্টে প্রডিউস করা হবে, এটা নোটিস করা হয়নি, এটা টোটালি একটা অসত্য স্টেটমেন্ট। কবে নোটিস? আমি বলতেছি, আমি বলতেছি আপনি রাখেন, যদি আপনি যদি চ্যালেঞ্জ নেন, আমি যদি প্রুফ দিতে না পারি, প্লিজ, আমি যদি প্রুফ দিতে না পারি এবং আমি যদি অসত্য কথা বলি, তাহলে আমাকে আপনি অবশ্যই কোশ্চেন করতে পারবেন। সেটা হচ্ছে 23 অক্টোবর উইটনেস ক্লোজ করার দিন শেষ, এরপর আর কোনো উইটনেস দেওয়া হবে না, ইটস ট্রু। কিন্তু 23 অক্টোবরের আগেই ডিফেন্স লয়াররা অ্যাপ্লিকেশন দিয়েছে যে আমরা শুক্ররঞ্জন বালিকে আমাদের উইটনেস হিসাবে কোর্টে প্রডিউস করতে চাই। তাইলে উনি যেটা বলছেন এটা সঠিক না, নোটিস কিন্তু হয়েছে। এটা কি আদেশ কি গ্রান্ট করেছেন? আমি বলতেছি, আই এম কামিং দেয়ার। দেন এই আদেশটাকে হিয়ারিং এর জন্য 4th of November রাখা হয়েছে। 4th of November যথারীতি শুক্ররঞ্জন বালি কোর্টে গেছেন, সারাদিন অপেক্ষা করেছেন অ্যাডভোকেটের সাথে। কিন্তু যখনই লয়ার এবং মানে প্রসিকিউটর এবং জাজ যখন দেখছেন যে শুক্ররঞ্জন বালি ইজ দেয়ার, দেন ওই দিন তারা অন্যান্য আদেশ শুনানি করে বলতেছে যে আজকে শুক্ররঞ্জন বালি সাক্ষী দিবে কি দিবে না এটা আমরা শোনাবো না। এবং ওই দিনে আমি যা বলতেছি, কোর্ট প্রসিজার যদি রং হয় আমার কিন্তু কোর্ট কন্টেম্প হবে। মানে আমি সবকিছু জেনে শুনে বলতেছি। তারপরে ওনারা মানে কোর্ট আদেশ দিলেন যে শুক্ররঞ্জন বালি সাক্ষী হিসাবে সাক্ষী দিবে কি দিবে না এটা 5 তারিখে ধার্য করা হবে। 4 তারিখের পরিবর্তে 5 তারিখে দিলেন। কিন্তু 4 তারিখে সারাদিন শুক্ররঞ্জন বালি কোর্টে ছিলেন এবং ইটস প্রুভড। দেন 5 তারিখে যখন শুক্ররঞ্জন বালিকে কোর্টে, আপনি তো জানেন কোর্টে নোটিশ আছে, হিয়ারিং হবে এবং তাকে দেওয়া হবে কি দেওয়া হবে না ডিসাইড হবে, এবং সাক্ষী রেডি। যখন সাক্ষীকে নিয়ে আসা হচ্ছে, দেন সাক্ষী হ্যাজ বিন অ্যাবডাক্টেড বাই দ্য প্লেন ক্লথ পুলিশ। এই প্রেক্ষিতে আপনার এখানে 1 মিনিট আমার শেষ হয়নি, আমি এখানে যাব না। মানে আমি অ্যাবডাকশনটা হয়েছে কি হয়নি এটা নিয়ে আরেকটা পার্ট, দেন উই উইল কাম টু লেটার অন। কিন্তু উনি যে কথাটা বললেন যে সাক্ষী আনলে কোর্টে সমন দিতে হবে, দেওয়া হয়নি, এটা সর্বৈব মিথ্যা কথা। আমরা সাক্ষীকে সমন দিয়েছি, 4 তারিখে শুনানির জন্য ধার্য ছিল কোর্ট প্রসিডিং, দেখেন 5 তারিখে আবারও ধার্য ছিল, সেই দিন কিন্তু সাক্ষীকে নিয়ে আসা হয়েছে। আর এই সাক্ষীটা কিন্তু যেন তেন সাক্ষী না। এই সাক্ষী কে আপনি জানেন? এই সাক্ষী হচ্ছে একমাত্র চাক্ষুষ সাক্ষী যেই চার্চে এই সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে, এবং সেই একমাত্র আই উইটনেস, এবং তাকে কিন্তু প্রসিকিউশনই কিন্তু সাক্ষী হিসেবে দিয়েছে এবং তার স্টেটমেন্টও দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাবডাকশনের ব্যাপারে আমি কথা বলবো। আমি আসছি। আমরা